আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার শ্রীলঙ্কা দিন 5। তো শুরু করব সুইমিং করে। তো আমাদের যে হোটেলের সামনে প্রাইভেট বিচটা আছে এখানে ফার্স্টে নামবো, তারপর সুইমিং পুলে গোসল করে ব্যাক করব। তো যেহেতু এটা কোরাল বিচ, তেমন একটা ফাঁকা স্থান পাইনি গোসল করার মতো। আঁঠু পানির মধ্যেই হালকা একটু সময় পাস করে চলে এসেছিলাম সুইমিং পুলে। প্রতিটা জায়গায় জীবন্ত কোরাল এখানে। এখানকার পাথরগুলোও স্টোনের মতো, কিছু পাথর কালেক্ট করলাম বাসায় সাজানোর জন্য। তো বিচ থেকে চলে যাব এখন নাস্তা করতে। নাস্তা বুফেই ছিল। এখন আমরা চেক আউট করতেছি। আজকে চলে যাব হচ্ছে কলম্বো শহরে। ওইখানেও আমাদের একটা হোটেল বুক করা আছে। তো আমাদের গাড়ি হচ্ছে একই গাড়ি, মানে মালিক একই, ওনার সাথেই কন্ট্রাক্ট করে আবার আজকের এখান থেকে গল থেকে কলম্বো পর্যন্ত নিয়েছি। তো মাছগুলার সাইজ অনেক বড় বড় ছিল। তো পাশে আসলে মাছগুলা চলে আসে, ভাবে খাবার দিব। তাই হচ্ছে আমাদের গাড়ি। একটা খচ্চর লোক পড়ছিল, একটু পর পর খালি ছ্যাপ ফালায় বাইরে। খুবই বিশ্রী টাইপের একটা লোক। একদম ফুল ট্রিপে লাস্টে এরে পাইলাম। তো কি আর করার, মেরিন ড্রাইভ দেখতে দেখতে চলে যাই। তো আজকে আমাদের ঘোরার প্রথম স্পট হচ্ছে একটা মিউজিয়াম। সিটিইসি মিউজিয়াম বলে ওরা। তো এটাতেও ঢুকতে টিকিট লাগে, টিকিটের প্রাইসটা খুবই বেশি চায়, যার কারণে ঢোকার ইচ্ছাটাই নাই। তার মধ্যে আবার ছবি টবিও নাকি তোলা যাবে না। তিমি মাছের হাড্ডি। তো মিউজিয়ামটা আমরা ক্যান্সেলই করে দিই। তো রাস্তায় জেমসের দোকান পড়ে, যেগুলো হচ্ছে রিয়েল মাইনিং করে ওরা জেমস গুলো উত্তোলন করে।
তো এই হচ্ছে ওদের মাইনিং। এটার ভিতর দিয়ে গিয়ে ডানে বামে দুইটা সুড়ঙ্গ আছে। এগুলো দিয়ে হচ্ছে ওরা ভিতরে গিয়ে এই জেমসের মাটিগুলো কালেক্ট করে আনে। তো পুরো প্রসেসটাই হচ্ছে আমাদেরকে একজন গাইড করে, সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলে যে এভাবে এভাবে মাইনিং করে ওরা। তো এখান থেকে সরাসরি ওরা মাটি থেকেই দেখাবে কিভাবে বের হয়। এই যে এভাবে হচ্ছে ওরা জেমস গুলো কালেক্ট করে, মাটি থেকে বাছাই করে বের করে আর কি। অনেকগুলা মাটি থেকে দুই চার পাঁচটাই বের হয়। তা ওরা বলতেছে ওদের এই জেমস গুলো হচ্ছে যে লাকি স্টোন টাকি স্টোন এই টাইপের কিছু জেমস থাকে না, ওইগুলোই আর কি। অনেকগুলো পাথরই দেখা গেল, কিন্তু সবগুলোই যে রিয়েল জেমস এরকম না। অরিজিনাল গুলো হচ্ছে হলুদ গ্লেজ করে বা এক একটা কালারের গ্লেজ হয়, নীল গ্লেজ হয়। যার কাছে দামি দামি পাখিও আছে। তো ওইখান থেকে উঠানোর পরে কিভাবে হচ্ছে ওরা হাতে পলিশ করে সেটাও দেখাবে, মেশিনে পলিশ করে ওইটাও দেখাবে। তো এখানে হচ্ছে পুরোনো কালের যে মেশিনগুলো থাকে ওইগুলো দিয়ে উনি কাজ করতেছে, পলিশিং কাটিং সব এখানে হচ্ছে। ওদের কাছে হচ্ছে দুই রকমের মেশিনই আছে। তো পাথরের ডিভাইড গুলা ওরা বুঝাচ্ছে আর কি, যে কালারটা কেমন আসে এখানে। এটা হচ্ছে আপডেট মেশিন। পরে কাটিং পলিশিং এর পরে এখানে চলে আসে জুয়েলারিস। তো মনে হলো জুয়েলারিস প্রয়োজনের চেয়ে অনেক দামি। তো আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্পটে, ওয়েস্টল্যান্ড সেঞ্চুরি ইন শ্রীলঙ্কা। তো এখানে হচ্ছে আমাদের একটা বোর্ড দিয়ে রাইড করাবে। তো বিভিন্ন রকমের পশু পাখির পাশাপাশি হচ্ছে ওদের কিছু স্পাইস আছে যেগুলো হচ্ছে মানে এলাইচ দারচিনি এগুলো আর কি। তো এখান থেকে আমাদের বোর্ড সিলেক্ট করে দেয় ওরা, উপরে কাপড় সহ, যেহেতু রোদ দুপুর হয়ে গিয়েছে। কিন্তু ট্রিপটা হচ্ছে প্রায় 2.5 ঘন্টা সামথিং, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ করে ওরা।
বাহ, শ্রীলঙ্কাতে সুন্দরবনের ফিল পাচ্ছি। সুন্দরবনের কথা মনে পড়ে গেল। এবি সিলেটেও এরকম একটা আছে, নামটা ভুলে গিয়েছি। ও, এটার সাইজটা খুব ছোট, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল। ও আচ্ছা, এখানে একটা গুই সাপ, উনি গুই সাপ দেখানোর জন্য এখানে সাইড করলো। কি সাপ তেমন একটা বোঝা যায়নি, গুই সাপই, ভার্সন আলাদা আর কি। তারপর নিয়ে আসলো ফিশ স্পাতে। এখানে হচ্ছে ফুড স্পা করায় মাছের মাধ্যমে। তা আমরাও চিন্তা করলাম একটু করিয়ে নেই। ও প্রথম অবস্থায় একটু কুতু কুতু লাগে, আমি বেশিক্ষণ রাখতে পারিনি। আমার ছোট ভাই আবার ফুল টাইমে রেখেছে। কাতো কুতু লাগার কারণে রাখা যায় না পা। তো আমি হচ্ছে বিভিন্নটাতে ঘুরে বিভিন্ন রকম ছোট মাছ বড় মাছ সবগুলো একটু ট্রাই করি। সবগুলো একটু কাতুকুতু বেশি লাগে। মেবি এটা আমার প্রবলেম, মাছের প্রবলেম না। তো সবগুলো অ্যাকুরিয়াম বা এদের যে জায়গাগুলো করা সবগুলোতেই হচ্ছে আসার সাথে সাথে সবগুলো মাছ চলে আসে। এরপর হচ্ছে আমরা দেশে যেটাকে কালো বক বলি বা হচ্ছে অতিথি পাখি, ওইরকম একটা পাখি। এগুলো এখানে এসে ডিম পাড়ে বা প্রজনন করে, এগুলো বললো।
তো এখান থেকে হচ্ছে গিয়ে স্পাইস মার্কেট, ওরা হচ্ছে এখান থেকে নিজেরা বানায়, নিজেরা উৎপাদন করে আর কি। তো বেশিরভাগই পেলাম হচ্ছে ওই আমাদের এলাইচ দারচিনি যেসব আছে ওগুলো, প্লাস হচ্ছে আতর, এসব জিনিসগুলো ওরা প্রাকৃতিক ভাবে বানায়, ওইগুলোই বিক্রি করে। তো হচ্ছে আমাদের অরিজিনাল দারচিনির একটা চা দেয়, তারপর ওরা দারচিনিটা কিভাবে বের করে এটাও দেখায়। এগুলোই হচ্ছে 5 দিন 7 দিন 1 সপ্তাহ রাখলে এরকম হয়ে যায়। প্লাস হচ্ছে আতরটা গন্ধটা খুবই বাজে। তো এরপরে চলে আসি আমরা কুমির দিয়ে ছবি তোলার জন্য। কুমিরের টাইম ওইভাবে ব্লক করা হয়নি, শুধু হচ্ছে হাতে নিয়ে ছবিগুলোই তোলা হয়েছে। তারপর কিছু পাখি, অতিথি পাখি আমাদের পিছনে আসে। তো আবার আমরা একটা সুন্দরবনের মতো ভিতরে ঢুকবো, জঙ্গলের ভিতরে আর কি। তো অনেকগুলা চর বা টিলাও আছে এখানে, দেখতে কিছুটা ভিয়েতনামের মতো। এই দিকটায় হচ্ছে বানর আছে। তো ক্যামেরায় মেবি আসতেছে না, কিন্তু আমরা দেখেছি। মেবি ছোট বানর। তো এই জায়গাতে হচ্ছে নদী এবং সমুদ্র মিক্সিং আর কি হয় এখানে এসে। তো নদী থেকে, সমুদ্র থেকে পানিটা নদীতে এসে ঢুকে সকালবেলায়, আবার হচ্ছে বিকালবেলা আস্তে আস্তে জোয়ার ভাটার মধ্যে এটা ঢুকে এবং বের হয়ে যায়। দারুণ একটা মিশ্রণ দেখলাম আমরা প্রথম। তো আমাদের বোট রাইড শেষ। তো আমাদেরকে আগের জায়গায় এসে নামিয়ে দেয়। তো আমরা এর মাঝখানে চলে এসেছি একটা কচ্ছপের পার্কে, যেটা হচ্ছে সি লাইফ নাম। কিন্তু এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কচ্ছপ ওরা রেস্কিউ করে রাখে, ধরেন হচ্ছে অসুস্থ কচ্ছপ বা হচ্ছে হাত নেই পা নেই এই টাইপের কচ্ছপ, বা জালে আটকানো পড়েছিল ওইটার কারণে তার কোনো ক্ষতি হয়েছে, এই টাইপের কচ্ছপ আর কি। এন্ট্রি ফিটা অনেক বেশি, 6,000 রুপি। এখানে প্রথমেই ঢুকতে দেখলাম একটা অ্যাকোরিয়াম, শার্ক টার্ক অনেক কিছুই আছে এখানে। আমরা তো ফার্স্টে ভাবছি শুধু টার্টেলই থাকবে। এখানে দেখুন বিভিন্ন প্রজাতির মাছ, স্টারফিশ।
অনেক রকম জিনিসই আছে। কারেন্ট মারে ওইটা নাকি? এই হচ্ছে কচ্ছপের ডিম পারতেছে। কচ্ছপের কতগুলা ডিম। এটা হচ্ছে আর্টিফিশিয়াল, অরিজিনাল ডিমও আছে এখানে। তো এখন হচ্ছে ফুল প্রসেসটা এখান থেকে দেখাই। হচ্ছে ওদের ডিম বিভিন্ন মাস অনুযায়ী এখানে ডিমের সিরিয়াল করা। ওরা হচ্ছে ডিমগুলো এখানে সংরক্ষণ করে এবং বাচ্চা ফোটার পর এগুলো সমুদ্রে ছেড়ে দেয়। তো ওদের ফেস্টিভ্যাল টাইমে আসলে এই বাচ্চাগুলো আমাদেরকে ছাড়তে দিত, সমুদ্রে ছাড়ার জন্য আমাদের হাতে দিত আর কি। এখানে অনেকগুলো কচ্ছপের বাচ্চা আছে। এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে। এটা হচ্ছে নৌকার মতো একটা অ্যাকোয়ারিয়াম। তো ওইটা থেকে কিছু মাস বড় এই কচ্ছপটা। এগুলোর বিভিন্ন রকম নাম ছিল, ওগুলো খেয়াল নেই আমার। এগুলো প্রতিটাই হচ্ছে রেস্কিউ করা। এই যে এর মেবি একটা পা নেই, এ হচ্ছে অর্ধেক কাটা। তো ছোট থেকে 5-7 বছর পর্যন্ত, 10-15 বছর পর্যন্ত ওদের কাছে কচ্ছপ আছে। এগুলোই সব দেখালো একের পর এক, কিন্তু সবগুলোই রেস্কিউ করা, কোনোটার হাত পা নেই এই অবস্থায়। এর হচ্ছে পিছনের পা দুইটা ভাঙা। তো মোটামুটি হচ্ছে এগুলো দেখানোর পরে আমাদের কাছ থেকে ডোনেশন চায়। মানে মেন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে এগুলো রাখার, যে দেখাশোনা করে এদের খরচ মানুষের কাছ থেকে উঠায়। তো তারপর আমরা শার্কের পেটে চলে যাব। এদিকে হচ্ছে অ্যাকোয়ারিয়াম। তো এই শার্ক গুলো হচ্ছে ওদের জীবনকালে কখনো থামে না, থামলে এরা মারা যায়। এটা কেমন স্ট্রিং রে, মুখটা নৌকার মতো। এগুলো হচ্ছে বেলুন মাছ। বেলুন মাছ বলতে যে মাছগুলো ফুলে যায়, হাতে নিলেই ফুলে যায় ওই মাছগুলো। অ্যাকোয়ারিয়াম টাইপেরই, খুবই ছোট।
মনে হলো টাকাটাই লস গেল, এখানে না ঢুকলেও হতো। তো আসলাম যেহেতু ঢুকেই গেলাম আর কি। বিভিন্ন ধরনের মাছ দেখা হলো, কচ্ছপের লাইফ স্টাইল দেখা হলো। তো এখন আমরা যাব লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে হচ্ছে ওই পুকুরটার বা নদীটার ওই এই পারেই হচ্ছে আবার রেস্টুরেন্টটা। আমরা এই নদীটা দিয়ে এতক্ষণ ঘুরেছিলাম, ওই পারে বোট দিয়ে ঘুরেছি, আবার এই পারে চলে আসছি লাঞ্চের জন্য। তো লাঞ্চে আমরা চিকেন কারি, বিফ কারি আর হচ্ছে কিছু খাবার খেয়ে নেই। তো এক হাইওয়ে ধরেই আমরা যেটা দিয়ে গিয়েছিলাম ওই হাইওয়ে ধরেই আসলাম। তো কলম্বো সিটিতে ঢুকতেছি। তো ওদের একটা প্লাস পয়েন্ট শুনলাম, যেটা হচ্ছে ওদের অফিসগুলো কলম্বোতে, কিন্তু সবার বাসা হচ্ছে কলম্বোর বাহিরে। সিটি ক্লিন রাখার জন্য অথবা কোনো একটা কারণে ওরা ইয়ে করেছে মেবি। তবে ওরাও হচ্ছে ট্রাফিক লাইট মানে, আর বাংলাদেশ লাইট কখনোই মানাইতে পারলো না। তো আস্তে আস্তে আমাদের প্রায় বিকালের কাছাকাছি হয়ে যায়, 3টা 4টা বেজে গেল। তো আমাদের কিছু স্পট আগে কমপ্লিট করা লাগবে, তো চিন্তা করলাম ব্যাগ ট্যাগ আর হোটেলে না নিয়ে যাই, আগে শহরটা ঘুরে দেখি। তো বিভিন্ন সরকারি অফিসগুলা প্লাস হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন সবই আমাদেরকে দেখালো একে একে। তো আমরা চিন্তা করলাম এদিকে একটা মসজিদ দেখেছিলাম খুবই সুন্দর, এটাতে নামাজ পড়বো। তো এখানেও একটা কম বাজেটের মধ্যে মার্কেট আছে, চাইলে এখান থেকে আপনার সিটির মধ্যে যদি থাকেন তাহলে এখান থেকে শপিং করতে পারেন। এই যে আমাদের বাংলাদেশের চক বাজার, পুরো গেঞ্জি এলাকা এটা। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত মসজিদ। তো এখানেও মোটামুটি ভালোই টুরিস্ট এসেছে। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। অজুখানাগুলো খুব ইউনিক ছিল।
তো কলম্বোর আইকনিক প্লেসে চলে আসলাম, গল্ফ ফেস বলে এটাকে। মানে পিছনের হোটেলটার নাম গল্ফ ফেস। এর সামনে হচ্ছে একটা পার্কের মতো বা মেলার মতো, বিকাল বেলা এটা জমজমাট হয় বেশি। তো চিন্তা করলাম সূর্য ডোবাটা এখানেই দেখে যাই। তো সূর্য আস্তে আস্তে ডুবছে, মনে হচ্ছে সিটির ভিতরে ঢুকে যাচ্ছে। তো সমুদ্রের পার, এখান থেকে এসে তো এখানে দেখলাম বিভিন্ন রকম সি ফুড আছে, এগুলো ট্রাই করব চিন্তা করলাম। মশলা পান। তো এই হচ্ছে একটা জুস কর্নার প্লাস কিছু ফাস্টফুডের আছে এখানে। আলু ভাজা, যেটা এখন বাংলাদেশেও কমন হয়ে গিয়েছে। বিভিন্ন রকম জুসও আছে। আমরা একটা আলু ভাজা নিয়ে নিলাম, প্লাস চিংড়ি, কাঁকড়া সবগুলো আইটেমই একটা করে ট্রাই করলাম। দাম খুব কম ছিল, কিন্তু খাবার খুবই বাজে ছিল। কোনোটাতেই একটু টেস্ট পাইনি, সবগুলোই ফেলে দেয়া লাগছে। মানে বিচের পাড়ে এসে এগুলো আমি বলবো না খাওয়াই ভালো। তাও যদি মনে চায় কেউ টাকা নষ্ট করবেন, এভাবে নিবেন সবগুলা, তারপর ফেলে দিবেন। হাওয়াই মিঠাই, সাইজগুলো অনেক বড় ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, বা হোটেল এরিয়া বলা যায়। এরিয়াটাও খুব ভালো ছিল, সিটি এরিয়া যেমন হয় আর কি। তো এখানেও আমরা একটা রুম নিয়েছি। বুকিং দেখানোর পর রুমে চলে আসলাম। রুমটা ছিল 2 তলায়, লিফট নেই ওদের। এই হচ্ছে আমাদের রুম। মানে জাস্ট এমনি স্টে করার জন্য বলতে কি, জাস্ট বসে থাকার জন্যই আসছি। পিচ্ছি একটা রুম, একটা বেড, আবার 2টা চাইল্ড বেডও আছে। রুমের চেয়ে ওয়াশরুমটা বেশি বড়। যাক, সবাই যেটা চায়, ওয়াশরুমটা ভালো হলে আর কিছু লাগে না। ওয়াশরুমটা খুব ডেকোরেটিভ এবং ভালো ছিল। যেহেতু আমরা 2-3 ঘন্টাই থাকবো, তো আর রুমে থেকে কি লাভ, চলে আসলাম সাইট সিইং করতে। তো আমাদের হোটেলের সামনেই বিভিন্ন রকম বার, তারপর হচ্ছে আর্টিস্টরা বসে, গানা বাজনাও হয়। মোটামুটি জাঁকজমক প্লেস।
তো এই হচ্ছে কলম্বোর আইকন বা শ্রীলঙ্কারই আইকন বলা যায়। লোটাস টাওয়ার হচ্ছে এটার নাম। তো টাওয়ারটা দেখে আমরা চলে আসলাম। আজকে আমরা চলে যাব, আমাদের 5 দিনের ট্রিপ শেষ। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। তো আমরা এখানে একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে গিয়ে আমরা নিজেরাই ব্যাগেজের ওয়েট থেকে নিয়ে করে ব্যাগেজ বুকিংটা সম্পূর্ণ করলাম আমরা এখান থেকেই, যে ব্যাগেজের এখানে যায় আর কোনো সময় নষ্ট না হয়। তো এখানে ডিনারটা আমরা এখানে করব চিন্তা করলাম। তো এখান থেকে একটা পিৎজা নিলাম। পিৎজাটাও খুব ইউনিক ছিল, মাঝখানে চিজ দেয়া আর সাইডে পিৎজাটা। তো আমাদের শ্রীলঙ্কা ট্যুর শেষ, আবার চলে যেতে হবে এখন সিঙ্গাপুর। ট্রানজিটে বসে বসে মশা মারতে হবে। ওকে, আজকের মতো ব্লগ শেষ, শ্রীলঙ্কা ট্যুরটাও শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই, এয়ারলাইন্সে ওঠার আগে হালাল ফুডের জন্য অ্যাপ্লাই করেছিলাম ভাই, খুবই বিশ্রী একটা খাবার দিয়ে দিছে। হচ্ছে মানে আমাদের নর্মাল খাবারই, ভেজিটেরিয়ান ফুড অনেক ভালো ছিল। তো যাক, শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আশা করি আপনারা হালাল ফুড আলাদাভাবে অর্ডার না করে ভেজিটেবল ফুড খাবেন, সেটাও ভালো। তো আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ। আবার দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো জায়গায়। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।